অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাংলা বই পড়ে পাওয়া গল্পে যে মেইন বইয়ে তোমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন আছে, আমরা চলো তা আজকে সলিউশন করি। দেখো এখানে যে 1 নম্বর প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার, আর 2 নম্বর যে তোমাদের প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর হবে এই দেখো 2 নম্বর। এটিও প্রথমটি হলো ছোট গ আর 2 নম্বরটি হলো 2 নম্বর, আর 3 নম্বর যে প্রশ্নটি ছিল তার উত্তর হবে শপথ। সবগুলি এখানে দেইনি। তারপর বলতেছে উদ্দীপকটি পড়ে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বর প্রশ্নের উত্তরটি হবে কথক, আর বইয়ের সাথে মিলিয়ে দেখো 5 নম্বর যে প্রশ্নটি আছে তার উত্তর হবে 1 নম্বর। এবার চলো বইয়ের সৃজনশীল প্রশ্নগুলি দেখি। আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্য পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানি ব্যাগ সিটের উপর পড়ে আছে। সে ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করলো। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানালো। এখানে প্রশ্ন দেখো দিছে কি, পড়ে পাওয়া কি ধরনের রচনা? উত্তর হলো পড়ে পাওয়া রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কিশোর গল্প। তারপর খ নম্বর প্রশ্ন দেখো, ওর মতো কত লোক আসবে? বিদুর কথাটির অর্থ বুঝিয়ে লেখো। এটুকু লিখবে, বিদুর ওর মতো কত লোক আসবে কথার অর্থ হলো লোভের কারণে প্রকৃত মালিক না হলেও অনেকেরই বাক্সর মালিকানা দাবি করতে পারে। গল্পে কিশোররা একটি টিনের বক্স কুড়িয়ে পেয়ে আসলো। মালিক খুঁজতে বিজ্ঞপ্তি দেয়। তখন এক ব্যক্তি মিথ্যা দাবি করলে বিদুর বুঝতে পারে লোভ মানুষকে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে অরুচিত করে। আচ্ছা, এটুকু লিখবে। আর দেখো ছোট গ নম্বরে এটুকু লিখবে, উদ্দীপকের আরিফ ও পড়ে পাওয়া গল্পের ভিদুরা একই ধরনের সততা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। আরিফ ট্যাক্সিতে পাওয়া টাকা ভর্তি মানিব্যাগ নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেই। এভাবে পুরোটুকু লিখবে এ পর্যন্ত। তারপরে দেখো বড় গ নম্বর প্রশ্ন, এটুকু লিখবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো সৃজনশীল 2, এই হলো ক নম্বর প্রশ্ন, এই হলো তার উত্তর। এই খ নম্বর প্রশ্ন, এই হলো খ নম্বরের উত্তর। পড়ে পাওয়া গল্পে বাদল ও গল্পকথক একটি টিনের বাক্স পায়। শুরুতে তারা এটিকে ভাঙতে চায়, কিন্তু মনে পড়ে এটি তাদের মালিকানা নয়। মালিকের কষ্টের কথা ভেবে তারা হঠাৎ সততার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং বাক্সটি ফিরিয়ে দেওয়ার পথ খুঁজতে থাকে। আর দেখো ছোট গ নাম্বার, এটুকু লিখবে। এবং বড় গ নাম্বার দেখো এই প্রশ্নটুকু এটুকু লিখবে, বা ইচ্ছা করলে আর একটু বড় করা যেতে পারে, বুদ্ধি কাটিয়ে নিবে। আজকে এই পর্যন্ত রইল। তাহলে আমরা আগামী পর্বে ভাব ও কাজ যে গল্পটি আছে সেই গল্পটি সুন্দর করে পড়বো এবং তা থেকে প্রশ্ন খুঁজে পাওয়ার ব্যবস্থা করব। আজকে এই পর্যন্ত রইল। আগামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।